ডিপিএইচই পোর্টালে কেমিস্ট হিসেবে লগ ইন করে আমরা এখানে স্যাম্পল অ্যাপ্রুভ করতে পারবো। আমাদের একটা কেমিস্ট কমিটিতে 4 জন সর্বোচ্চ কেমিস্ট থাকতে পারবে। এখানে আমি জুনিয়র কেমিস্ট থেকে লগ ইন করে নোটিফিকেশান দেখছি যে ল্যাব অ্যানালাইজার আমাদেরকে কেমিস্টকে স্যাম্পেলগুলো পাঠিয়েছে অ্যাপ্রুভের জন্য। এখানে ভিউ স্যাম্পল ডিটেলসে স্যাম্পল ডিটেলস দেখা যাবে এবং স্যাম্পল টেস্ট রেজাল্ট দেখা যাবে। এখানে অ্যারোতে ক্লিক করলে কেমিস্ট হচ্ছে এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ করে দিতে পারবে। অ্যাপ্রুভ করে কমেন্ট করে আপডেট করে দিতে পারবে। দেন হচ্ছে এটা ফরওয়ার্ডে চলে যাবে। আচ্ছা, এখানে আমরা 2 জন কেমিস্ট রেখেছি, জুনিয়র কেমিস্ট এবং চিফ কেমিস্ট। এছাড়া হচ্ছে 4 জন কেমিস্ট থাকে, তার মধ্যে একজন হচ্ছে পাবলিশার থাকে। তো এটা চলে আসলো পরবর্তী কেমিস্টের কাছে। এখানে আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি, স্ট্যাটাস অ্যাপ্রুভ ড্রপডাউন দিয়ে দেন কমেন্ট করে আপডেট করে দিতে হবে। সেমভাবে স্ট্যাটাস সিলেক্ট করে কমেন্ট করে আপডেট করে দিতে হবে। আচ্ছা, দেন হচ্ছে এটা ফরওয়ার্ডে চলে আসবে। ফরওয়ার্ডের এখান থেকে আমাদের স্যাম্পেলগুলো চলে এসেছে। এখন হচ্ছে রিপোর্ট পাবলিশের জন্য এটা করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে যে স্ট্যাটাস হচ্ছে পাবলিশ কমেন্ট। আমরা এখানে রিপোর্টটা হচ্ছে পাবলিশ করব। তো পাবলিশার যে কোনো কেমিস্ট প্যানেলে শুধু একজন থাকবে। 2টো স্যাম্পেল আমাদের এখানে পাবলিশ করা হচ্ছে। আচ্ছা, দেন হচ্ছে এটা পাবলিশে চলে আসলো। স্যাম্পল ভিউ পাবলিশে হচ্ছে আমাদের পাবলিশকৃত স্যাম্পেলগুলো চলে আসলো। এখানে ক্লিক টু ট্র্যাকিং স্টেজে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিপোর্ট পাবলিশ পর্যন্ত হয়ে গেছে। এখানে স্যাম্পল ডিটেলস ভিউ করা যাবে। দেন হচ্ছে কেমিস্টের অ্যাপ্রুভাল দেখা যাবে। দেন হচ্ছে টেস্ট রিপোর্ট দেখা যাবে। দেন হচ্ছে এটা পিডিএফটা ডাউনলোড করা যাবে। টেস্ট রিপোর্টের পিডিএফটা ডাউনলোড করা যাবে। তো আমরা এখান থেকে লট ভিউর পাবলিশে চলে যাচ্ছি। দেন হচ্ছে একটা পার্টিকুলার লটের স্যাম্পল ভিউতে ক্লিক করলে পরে এখান থেকে ক্রিয়েট রিপোর্ট করা যাবে। তার আগে আমরা এখান থেকে ভিউ করতে পারি এবং হচ্ছে ডাউনলোড করে নিতে পারি। তো ক্রিয়েট রিপোর্টে ক্লিক করলে আমরা এখানে স্যাম্পল হচ্ছে এক বা একাধিক স্যাম্পল বা সবগুলো স্যাম্পল হচ্ছে চুজ করতে পারি একটা লটের আন্ডারে। দেন হচ্ছে এটা সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দিলে রিপোর্ট জেনারেটের একটা পেজ আসবে যেখানে একটা মেমো নাম্বার দিতে হবে। ডেট সিলেক্ট করা যাবে, প্যারামিটার সিলেক্ট করা যাবে ইচ্ছে মতো। দেন হচ্ছে প্যারামিটার ওয়াইজ হচ্ছে লেআউট আসবে। পোর্ট্রেটে হচ্ছে যে সর্বোচ্চ 4টা প্যারামিটার নিতে পারবে এবং ল্যান্ডস্কেপে হচ্ছে 8টা নিতে পারবে। এখানে কমেন্ট 1 2 3 চুজ করে এখানে রিপোর্ট জেনারেটে ক্লিক করে রিপোর্ট জেনারেট হচ্ছে হয়ে গেল। দেন হচ্ছে আমরা এই রিপোর্টটা দেখতে পারবো। এখানে আমাদের কিউআর কোডও চলে এসেছে। দেন হচ্ছে লট ভিউর পাবলিশে যদি আমরা রিপোর্ট ভিউতে যাই সেখানে আমরা রিপোর্ট কারেকশন করতে পারবো। তো তার আগে হচ্ছে আমাদের ওল্ড রিপোর্ট হচ্ছে ডাউনলোড করে নিতে হবে। ওল্ড রিপোর্ট ডাউনলোড করে দেন হচ্ছে ওটা ইনসার্ট করতে হবে। প্লিজ এন্টার ওল্ড রিপোর্ট। এখানে ওল্ড রিপোর্ট উইথ অনলাইন সিগনেচার এবং উইথাউট অনলাইন সিগনেচার ডাউনলোড করে এখানে ইনসার্ট করতে হবে। সেভ ওল্ড রিপোর্ট। আচ্ছা, এখন এখানে আপডেটে ক্লিক করলে হচ্ছে রিপোর্টটা আপডেট করা যাবে। এখানে স্যাম্পল আইডিতে শুধুমাত্র আপডেট করা যাবে কেয়ারটেকার পার্টটা, আর হচ্ছে টেস্ট রেজাল্টটা সম্পূর্ণ আপডেট করা যাবে। কেয়ারটেকার পার্টটা শুধুমাত্র স্যাম্পল ডিটেলস কালেকশন ফর্মে আপডেট করা যাবে। দেন হচ্ছে টেস্ট রেজাল্ট আপডেট। তো এখান থেকে আমরা যে কোনো ইনফরমেশন হচ্ছে চেঞ্জ করে নিতে পারবো। যদি কোনো রিপোর্টে কোনো টেস্ট রেজাল্টে ভুল ডেটা ইনপুট হয় শুধুমাত্র সেই ক্ষেত্রেই হচ্ছে কেমিস্ট রিপোর্ট কারেকশানে এসে রিপোর্ট কারেক্ট করবে। তো এখন আমি স্টপে যদি ক্লিক করি তাহলে হচ্ছে রিপোর্ট কারেকশন প্যানেলটা
বন্ধ হয়ে যাচ্ছে কনফার্মে ক্লিক করলে। আচ্ছা, হয়ে গেল। এখানে হচ্ছে আমাদের রেড যে সাইনটা দেখালো, তার মানে হচ্ছে আমাদের রিপোর্টটা কারেকশন হয়েছে আর কি। এখান থেকে আমরা রিপোর্ট ডাউনলোড করে নিতে পারবো। দেন আমরা রিপোর্ট ভেরিফিকেশানে এসে যদি মেমো নাম্বার দিয়ে সার্চ করি, সেখান থেকে আমরা হচ্ছে রিপোর্টটা পেয়ে যাচ্ছি। এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের রিপোর্ট ডাউনলোড হয়ে যাচ্ছে।